আমাদের পেটে লাথি মারা হয়, এজন্য আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এখানে আনানোর জন্য আমাদের মিছিলটা যখন বের হয়ে যখন আমরা ওই দিক যাওয়ার জন্য অগ্রসর হই, তখন পুলিশ আমাদেরকে ধাওয়া দেয়, লাঠিপেটা করে এবং গুলি করে আর পানি দেয়। আপনি কি আহত হয়েছেন? আপনি কি? আমার সারা শরীর মানে পানিতে একবারে মানে ভিজে ফুটিয়ে গেছিলাম, কিন্তু পায়ে একটু লাগছে, বাড়ি মাথায় লাগে না। এটা আশ্বাস ওই সরকার দিয়েছিল যে আমরা 1 মাসের মধ্যে একটা সিদ্ধান্ত আসব, কিন্তু আজও পর্যন্ত সেই সিদ্ধান্ত আসে নাই। আমরা আজ থেকে 8 দিন আগে থেকে আমরা এই ধর্মঘট দিছি, প্রেস ক্লাবে দিছি। আজকে 8ম দিনে আজকেও আমাদেরকে এই পেট্রো বাহিনী পুলিশ, আজকে আমরা মানুষ বানানির কারিগর শিক্ষক, এই শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে। আজকে আমরা তো জানতে পারলাম যে গুলি করা হয়েছে কয়েকজনে বলছে, আসলে কি গুলিটা মানে রাবার বুলেট ছিল নাকি? রাবার বুলেট ছিল, সাথে কি টিয়ার ছিল? জি, গরম পানি মারছে এবং রাবার বুলেট ছিল। প্রায় আমাদের 300-র মতো শিক্ষক শিক্ষিকা হসপিটালে ভর্তি আছেন। আপনি কোন ধরনের আহত হয়েছেন কি? আমি গেছিলাম, আমি যাওয়ার পরে আমাকে একটু আহত হয়েছি হাতে, এবং এখানে একটা লাগছে হাতে, আমি একটু আঘাত হলো। এই দীর্ঘ 40 বছর যাবৎ কেন আমাদের ন্যায্য পাওনা, এই দেশে দুর্নীতি কেন থাকবে? যেহেতু আবার দেশটা স্বাধীন হলো ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে, আমরা দেশটাকে এই স্বতন্ত্র দায়ের বৈষম্য যাতে না থাকে এটা, এবং আমরা ওনার কাছে আশাবাদী যাতে আমাদের জাতীয়করণ করে। বিগত সরকার আমাদের অনেক কি করছেন, আর এই সরকারটা মাত্র 6 মাস 7 মাস চলতেছে, এরকম হলো। এই সরকার যখন বৈষম্য ছাত্র আন্দোলন রক্তের বিনিময়ে এই দেশটাকে আবার স্বাধীন করেছে, আমার এলাকায়, আমি শেরপুর জেলা থাকি, শ্রীবর্দী থানায় আমার এক চাচাতো ভাই এই বৈষম্য ছাত্র আন্দোলনে আইসে সে শহীদ বরণ করেছেন, শহীদ হয়েছেন। আজকে সে শহীদ কেন? তারা এই বৈষম্য ছাত্র আন্দোলন বৈষম্য থাকবে, কারণ আমরা আশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত মেধাবী এবং তীক্ষ্ণ দৃষ্টির লোক। উনি অত্যন্ত সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন জ্ঞানীগুণী ব্যক্তি। আচ্ছা, আপনি যদি নিরপেক্ষভাবে কোনো মতামত দেন, আপনি কি মানে একটু মনে হয় না যে সরকারকে আর একটু সময় দেওয়া উচিত ছিল বলে আপনি কি মনে করেন? সময় দেখেন, 40টা বছর যাবৎ আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা বিনা বেতনে তারা অবসরে চলে যাচ্ছেন, বিনা বেতনে শিক্ষা দিতেছি। চাকরি আছে যে দেশে, বেতন ছাড়া কোনো বাংলাদেশে কোনো চাকরি আছে নেই। তবে এমনও শিক্ষক আছে যাদের বয়স শেষ হয়ে যাইতেছে, এবং এই শিক্ষা নীতি নিয়ে অনেকেই মৃত্যুবরণ করতেছেন বিনা টাকায়, বিনা বেতনে। আপনি কোথায় থেকে? আমি শেরপুর জেলা, শ্রীবর্দী থানা। আমার মাদ্রাসার নাম হলো চাউলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা।